ভিউয়ার্স, আজকে গন্তব্যস্থল কুষ্টিয়া লালন শাহের। চলুন সেটা থেকে ঘুরে আসি, দেখে আসি লালন শাহের 135তম তীরন্দাজ দিবসে কি হচ্ছে ওখানে। ভিউয়ার্স, আবার চলে আসলাম লালন শাহর মাজারের দিকে। লালন শাহর আজকে 135তম তীরন্দাজ দিবসের তৃতীয় দিন। আজকে সমাগম অনেক। আমরা বিস্তারিত দেখার জন্য এখানে আসলাম। সবাই আমরা একত্রিত হয়েছি, রাজশাহী থেকে এসেছি। দিনের আলোতে একটা অন্যরকম সৌন্দর্য দেখা দিচ্ছে। ভিড় আগের তুলনায় অনেকটা কম, শেষ দিন হয়তোবা সেই কারণে, হয়তোবা দুপুরের কারণে। আমরা আস্তে আস্তে লালন শাহর মাজারের দিকে এগিয়ে যাচ্ছি। লালন শাহর মাজারের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে এসেছি। এখানে লালন শাহের প্রচুর পরিমাণে ভক্ত আশিকান এখানে অবস্থান করছে। উনি একজন দার্শনিক ছিলেন, একজন ফকির ছিলেন। প্রচুর মানুষের ভিড় এখানে, লোকারণ্য, কোনো কিছু কমতি নাই এখানে। তিন নম্বর বেডে একটা পেশেন্ট আছে। চারিদিকে শুধু লোক, হাজার হাজার লোক, সবাই এখানে এসেছেন। কি হচ্ছে, কি হতে পারে, এ ধরনের একটা সম্ভাবনা, এ সমস্ত নিয়েই কিন্তু এখানে চলছে। প্রচণ্ড লোকের সমাগম। আমরা অডিটোরিয়ামের দিকে চলে এসেছি। অডিটোরিয়ামের ভিতরে অনেক ফকির এখানে অবস্থান করছেন। দেখি আমরা এগিয়ে যাচ্ছি। পাগলে
আমার কাম দিয়ে শেষ হবে। আসেন কোথায় স্বর্গপুরে গিয়েও জিজ্ঞাসিলেন কোথার কথা। একটা গান আমি তোমাদের বলি, এই দেশেতে পাপ সাহা অন্য দেশে পুণ্য তাই, পাপ পুণ্যের হিসাব আমি কারে বা শোধাই। তিব্বত নিয়ম অনুসারে এক মেয়ে 4-5টা পতি ধরে, এই দেশেতে হলে পরে বিবিধানী দণ্ড দেয়। পাপ পুণ্যের হিসাব আমি কারে বা শোধাই। শুকর গরু 2টি পশু খাইতে বলেছেন যিশু, তবে কেন মুসলমান দূরে যাওয়াটায়? পাপ পুণ্যের হিসাব আমি কারে বা শোধাই। এর সমস্যা অনুসারে, তোমরা কি শুনতেছ? এর সমস্যা অনুসারে ভিন্ন নিয়ম হতেই পারে। জানিলে পাপ পুণ্য সব তোমার হৃদয়ে। তুমি যদি যেটা সমাজ স্বীকৃত নয় সেই কাজটাও যদি তুমি ভক্তির সাথে সাহায্য করে বসনাও, লালন সাহেব একটু কথা স্মরণ করে তুমি যদি করো, সমাজ স্বীকৃত নয়, প্রার্থনা চক্র যদি করো সেটি পূর্ণ। এই জন্যে তোমরা এই পাপ পুণ্য নিয়ে গড়াই যে এইটা গেল, জাত গেল, অমুক গেল, তমুক গেল। ন আর এই গানটা করছেন কি তখন
নজরুল তুমি গাইবা, আসো। তো তুমি গাইবা হচ্ছে পাপ পুণ্যের হিসাব আমি কারে বা শোধাই, এই দেশেতে পাপ যাহা অন্য দেশে পুণ্য দেয়। এরপরে সর্বশেষ গান আমি নিজে করবো আর তোমরা সবাই আমার সাথে গাইবা। ওকে, ধন্যবাদ তোমাদের শোনার জন্য।
খোদার কথা দেখায় আসমানে, বিজ্ঞাশীল খোদার কথা দেখায় আসমানে। আছে কোথায় স্বর্গপুরে, আছে কোথায় স্বর্গপুরে, কেউ নাকি তোর বেদ জানে। বিজ্ঞাশীলে খোদার কথা দেখায় আসমানে, বিজ্ঞাশীলে খোদার কথা দেখায় আসমানে। আছে কোথায় স্বর্গপুরে, আছে কোথায় স্বর্গপুরে, কেউ নাকি তার বেদ জানে, কেউ নাকি তার বেদ জানে। বিজ্ঞাশীলে খোদার কথা দেখায় আসমানে, বিজ্ঞাশীলে খোদার কথা দেখায় আসমানে, বিজ্ঞাশীলে খোদার কথা দেখায় আসমানে। পৃথিবী গোলাকার শুনি অহর্নিশি ঘোরে আপনি, পৃথিবী গোলাকার শুনি অহর্নিশি ঘোরে আপনি। চাইতে হয় দিন রজনী, চাইতে হয় দিন রজনী, জ্ঞানী গুণী তাই মানে, জ্ঞানী গুণী তাই মানে। বিজ্ঞাশীলে খোদার কথা দেখায় আসমানে, বিজ্ঞাশীলে খোদার কথা দেখায় আসমানে। আছে কোথায় স্বর্গপুরে, আছে কোথায় স্বর্গপুরে, কেউ নাহি তার বেদ জানে, কেউ নাহি তার বেদ জানে। বিজ্ঞাশীলে খোদার কথা দেখায় আসমানে, বিজ্ঞাশীলে খোদার কথা দেখায় আসমানে, বিজ্ঞাশীলে খোদার কথা দেখায় আসমানে। একদিকে ঋষি হলে অন্যদিকে দিবা বলে, একদিকে ঋষি হলে অন্যদিকে দিবা বলে। আকাশ দেখে সকলে, আকাশ দেখে সকলে, খোদা দেখে কয়জনে, খোদা দেখে কয়জনে। বিজ্ঞাশীলে খোদার কথা দেখায় আসমানে, বিজ্ঞাশীলে খোদার কথা দেখায় আসমানে। আরে কোথায়
আপন ঘরে কি কথা কয় না জেনে আসমানে তাকায়, আপন ঘরে কি কথা কয় না জেনে আসমানে তাকায়। লাল বলে কে বা কোথায়, লাল বলে কে বা কোথায়, বুঝিবে দীপগানে, বুঝিবে দীপগানে। ভিক্ষা দিলে খোদার কথা দেখায় আসমানে, ভিক্ষা দিলে খোদার কথা দেখায় আসমানে। আজ কথা শর্ত পড়ে বিকাশিলে খোদার কথা দেখায় আসমানে, বিকাশিলে খোদার কথা দেখায় আসমানে, বিকাশিলে খোদার কথা দেখায় আসমানে। আগের কথায় শর্ত পড়ে, আগের কথায় শর্ত পড়ে কেউ নাহি তার বিদ্যানে, বিকাশিলে খোদার কথা দেখায় আসমানে, 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 বিকাশিলে খোদার কথা দেখায় আসমানে। সাইজি যখন তার মালিক তিনি যখন তার জীবদ্দশায় যখন ছেড়ে এমনও সৌভাগ্য আমার কবে গো হবে, দয়াল চাঁদ আসিয়া মোরে পার করে নিবে। লালন শাহ। আমি আসছি, আমি প্রথম, হ্যাঁ এরকম প্রথম সবাই আসছে। ভিডিও করতে দিতে আপনারা সব বউ হয়েছে